তো প্রথমে আমি বলেছি যে এটা দাওয়াতের আগের দিনের রাত। তো এখনই আমি সব কিছু কেটে বেছে ধুয়ে সব কিছু পরিষ্কার করে অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। এখানে আমি আদা রসুনও কেটে নিয়েছি, আর অন্যান্য মুরগির মাংস, গরুর মাংস, অন্যান্য যা কিছু আছে সব কিছু আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে তারপর স্টিলের জালির ভিতরে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর সব কিছু ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি আমার ছেলেদের জন্য দুটা আস্ত মুরগিও নিয়ে নিয়েছি রোস্টের জন্য, আমার ছেলেদের জন্য। আর এখানে আমি রোস্টের মাংসগুলি আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তো আমার মাংসগুলি প্রায় লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। মাংসগুলি ভাজা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে সবগুলি মশলা আমি দিয়ে দিচ্ছি একে একে, তারপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসগুলোকেও আমি ভেজে রেখেছি, এখন আমি ঠান্ডা করে রেখে দিব। তারপর আমি কালকে সকালবেলা এই ঝোলটার ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি রোস্টটা রান্না করে নিব। কারণ দাওয়াতের দিন একবারে এত কাজ একসাথে করা যায় না, সেই জন্য আমি কাজের প্রেশার কমানোর জন্য কিছুটা সিস্টেমে কাজ করে নিচ্ছি। এতে কাজটা অনেক সহজ হয়ে যায়, আর মেহমানকেও অনেক সময় দেওয়া যায়। আর এছাড়াও দাওয়াতের অ্যারেঞ্জ করলে ঘরের ভিতরে অনেক কাজ থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা, গোছগাছ করা, নিজে পরিপাটি হওয়া, অনেক কাজকর্ম থাকে। দেখা যায় ওগুলোতে কোনো প্রেশার পড়ে না, আর শরীরেও অতটা খারাপ লাগে না। আর তাছাড়া হলো যেহেতু আমি আগের দিন রাত্রে মশলাটা কষিয়ে রেখেছি বা কিছুটা কাজ আগিয়ে রেখেছি, সেই জন্য সকালবেলা আমার এত প্রেশার মনে হয় না কাজের জন্য, আর রান্নাগুলো বাসি মনে হয় না। আর মেহমানদেরকে তো বাসি রান্না খাওয়ানো যায় না। তো আমি এখানে গরুর মাংস কালাভুনা করার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে মেখে তারপরে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালাভুনার প্যাকেট মশলাটা আমি ইউজ করেছি রাঁধুনির। তো আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারেন। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন সকালবেলা আমি ঝোলটাকে আরেকটু চুলার ভিতরে আমি কষিয়ে নিয়ে তারপর তার ভিতরে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার রোস্টটা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে আমার রোস্টটা। তো আমি এখানে উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ঝোলটা টানিয়ে আমি রোস্টটা নামিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। রোস্টটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু কেওড়া জল ছিটিয়ে দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি রোস্টটা নামিয়ে নিচ্ছি। তো এখানে রোস্টটা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো রাত্রে আমি রান্না করে রেখেছিলাম, সেই গরুর মাংসগুলোই আমি ফ্রাই প্যানের ভিতরে বাগার দিয়ে দিচ্ছি বাদ বাকি মশলাগুলো দিয়ে। তো আপনারা দেখতে থাকুন।
এখানে মাংসগুলো বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলটা শুকনো করে নিচ্ছি। আর এখানে আমি ফ্রাই প্যানের ভিতরে আর একটু বেশি করে তেল দিয়ে আমি ঝোলটা একদম শুকিয়ে তারপরে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে হয়ে গিয়েছে গরুর মাংসের কালা ভুনা। এখন আমি টিকাগুলোকে আমি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি অন্য চুলার ভিতরে আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি, আমার পোলাওটা হয়ে যাচ্ছে। তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে, এখন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমাদের গুছগাছ হয়ে গেছে, ঘরদুয়ার গোছানো হয়ে গেছে। এখন আমি বার্গার বানানোর জন্য বার্গারের কিছু পেটি আমি ভেজে নিচ্ছি এখানে। আর বার্গারের পেটিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমরা এখানে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি। এখন বিকেলবেলা আমি বার্গারগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার মেহমান অনেক আগে এসে গিয়েছে, তার সাথে আমি এতক্ষণ গল্পগুজব করলাম। এখন আমি বিকেলের নাস্তার জন্য আমি বার্গারগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি খুবই সিম্পলভাবে বার্গার তৈরি করে নিচ্ছি। আর এছাড়াও আমি নান, রুটি, হালিম এগুলি তৈরি করে নিয়েছি। তো আমার বার্গারগুলি সব রেডি হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা সন্ধ্যার দিকে নাস্তাটা করে নিচ্ছি। এখানে আমি বার্গার তৈরি করেছি, হালিম, নান, রুটি। আর আজকে সারাদিনে আমি রান্নাবান্না করেছি রোস্ট, গরুর মাংস কালা ভুনা, পোলাও, টিকা, বার্গার, হালিম এগুলি ইত্যাদি তৈরি করেছি। তো আজকে রান্নাবান্না আমার সবাই খুব প্রশংসা করেছে, খুবই ভালো হয়েছে। বিশেষ করে আমি আমার এক প্রেগনেন্ট ভাবির জন্য সবগুলি খাবারই আমি নিয়ে গিয়েছিলাম। তো ভাবির জন্য নাস্তাও নিয়ে গিয়েছিলাম, ভাবিও অনেক প্রশংসা করেছে যে সব খাবারই ভালো হয়েছে, তবে কালা ভুনাটা সবচেয়ে বেশি মজার হয়েছে। তো আমার হাজব্যান্ড, বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বোনের পাশে থেকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।